ভগবানের কাছে ভগবানের ঘরে কোনো কিছুর অভাব নেই বাবা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, যে ভগবানের কোনো বস্তুর অভাব নেই, সেই ভগবান কৃষ্ণ ব্রজের বাঁকা কৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে নদিয়ার মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করেছিল। জানতে হবে বাবা যে নবদ্বীপের মাটিতে কি এমন ছিল, ওই ধুলার মধ্যে কি এমন ছিল যে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। কই আমরা তো ধুলোই গড়াগড়ি দিতে পারি না। আপনারা যে জায়গায় বসে আছেন না বাবা, মনে রাখবেন টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। ভক্তের আসন এটা সৌভাগ্যের ফলে পাওয়া যায়। এই মুহূর্তে জায়গাটার মূল্য আছে। যে শ্রোতার আসন নিয়ে ভক্তি ভরে নাম শুনছেন, এটা ছিল রাজা পরীক্ষিতের আসন, তাই না মা? এই আসনে বসে রাজা পরীক্ষিত একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছে। তার মতো সৌভাগ্য আর কজনের আছে গো, যে নাম শুনতে শুনতে তার মৃত্যু হয়েছিল। ওমার নাম শুনতে শুনতে কোনদিন কেউ যদি চলে যেতে পারে, আপনি মনে করবেন তার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আজ প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে নাম গাইছে। আমরা যে ভক্তের কথা আলোচনা করব, যে ভক্তের লীলাটা শ্রবণ করব, ভক্তদেরই ইচ্ছা যে একটা ভক্ত লীলাই হোক, তাই তাদের ইচ্ছা অনুযায়ী গাইছি। পরম ভক্ত পরম বৈষ্ণব যে ভক্তের কথা হলো ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। আপনারা হয়তো শুনেছেন আমাদের বীরভূম জেলার একটা সবথেকে বড় মেলা হয় জয়দেব মেলা। কি গো শুনেছেন? যদি কেউ গিয়ে থাকেন তাহলে একটু হাত তুলে দেখান দেখি। বাহ, খুব ভালো। এখনো পর্যন্ত মেলা চলছে। মকর সংক্রান্তি উপলক্ষে মেলা বসে। বীরভূমের সবথেকে বড় মেলা জয়দেব মেলা, জয়দেব ধাম। যে জায়গাটা বলছি জয়দেব ধাম, ওটা জয়দেব ধাম ছিল না, গ্রামটার নাম ছিল কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তা তার জীবনী অসাধারণ, সেই ভক্তের কথাই শুনবো, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে গৌর চন্দ্রিকা আস্বাদন করি। যে কোনো লীলা গাওয়ার আগে একটু গৌরের কথা বলতে হয়, এটা নিয়ম। তাই নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরিনাম গাইছে। ভগবান যখন হরিনাম প্রচার করলেন, তিনি তো ব্রাহ্মণ ছিলেন। ভগবান ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছেন চৈতন্য মহাপ্রভু হয়ে, কিন্তু কোনোদিন কারোর মধ্যে বিচার করেনি মা কি ব্রাহ্মণ থেকে শুরু করে যদি চণ্ডালও পড়ে থাকে, সবাইকে বুকে জড়িয়ে সমানভাবে নাম দিয়েছে। ওমা ভগবান ভক্তদের মধ্যে যে বিচার করে না, ভগবান ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ করে না, তার প্রমাণ দিচ্ছে রামায়ণে। রামায়ণে বর্ণনা আছে। রামায়ণে এক ভক্তের কথা বলি, আপনারা হয়তো শুনেছেন। সে ছিল জাতিতে একটা নিচু জাতের ভক্ত, নিচু জাতের মেয়ে, যার নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর কথা তো শুনেছেন বাবা। জাতিতে চণ্ডাল মানে নিচু জাতি, কেউ ভালোবাসে না, সবাই অবহেলা করে, ঘৃণা করে। সেই শবরীর এমন দুর্ভাগ্য, মাত্র 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়ে দিল। 5 বছর বয়সে যখন অনাথ হয়ে গেল, ওমা ভাবুন, বয়স তো 5 বছর, ভালো করে এখনো পর্যন্ত জ্ঞান হয়নি। কোথায় যাবে সে? কোনো ঠিকানা নেই, কোনো আশ্রয় নেই। একটা বনের ভেতরে, বনের মধ্যে ঘুরে বেড়াই। বনটার নাম হলো পঞ্চবটির বন।
ওই বনের মধ্যে কাঁদতে কাঁদতে বলে উঠল, ছোট্ট মেয়ে বসে বসে কাঁদছে, দয়াময় তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, তুমি তো আমার আপন বলতে কাউকে রাখলে না দয়াময়। কোথায় যাব আমি? আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো আশ্রয় নেই। জানি, আমি জানি এ জগতে যারাই তোমায় ভালোবাসে তুমি তাদেরকে পথের কাঙাল করে দাও। ভগবান নিজের মুখে বলেছে, আমার আপনার বানানো কথা নয়। ভগবান নিজের মুখে বলেছে যে ভক্ত মোর এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি ভালো করে সর্বনাশ, তারই করি সর্বনাশ। এটা ভগবান নিজেই বলে গেছে। দেখবেন মা, এ জগতে যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, আপনি সারা জীবন ধর্ম করলেন, কোনোদিন অন্যায় করেননি, কোনোদিন লোকের ক্ষতি করেননি, সৎ পথে যাচ্ছেন, সৎ কথা বলছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। কি গো মা, আমরা বলি না যে প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এত কষ্ট দাও? ভগবান বলছে কেন হবে না? আমাকে ভালোবাসলে তার যে এরকমই পরিণতি হয়। আমি তাকে পথের কাঙাল করে দেই, তাতেও শান্তি হয় না। তাকে রাস্তার ভিখারি করে দিই, তবু শান্তি হয় না। তবু যদি না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। কেউ যদি বলে প্রভু যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আশীর্বাদ করো এই মায়ার সংসারে থেকে হাজার দুঃখ কষ্ট সহ্য করেও আমি যেন তোমার রাঙা চরণ জড়িয়ে ধরে থাকতে পারি, আমি যেন সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ছোট্ট চণ্ডালের মেয়ে সবরী বলছে, প্রভু এ জগতে আজ আমার আর কেহ নাই, কিন্তু আমি জানি যার কেহ নাই তার কে আছে? ভগবান। আমি একা নই, তুমি তো আছো। আমাদের ধৈর্য নেই, তার ধৈর্য দেখুন, ধৈর্যের বলি হারিয়ে যায়। মনে মনে প্রতিজ্ঞা করছে জীবনে যতদিন বাঁচবো ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে সারা জীবন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত রামের দেখা পাওয়া গেল না। রামের জন্য অপেক্ষা করে গেল। ও মা, আজ এত বয়স হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, বয়স হয়েছে তো হাতে লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে, তাই না? কোন বয়স্ক মানুষ যখন লাঠি ধরে যায় আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করি, কিন্তু ভুলে গেলে তো হবে না, ওই রকম দিন তো আমারও আসবে, আমিও তো এরকম সারা জীবন থাকবো না। ওই জন্য বলছে বাবা, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে, তো আর কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। তালপাতার কুড়ে ঘরে বসে থাকে, আর কুড়ে ঘরে বসে থেকে বলে, দয়াময় এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরে, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি কাঙালির ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? কোনোদিন কি তুমি আমায় দর্শন দেবে না? জানি না কতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। তবে প্রভু দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে
আমি যদি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। ভগবান সবকিছু সইতে পারে গো, দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, একটা হলো অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল। ভগবান ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না, আর কি ভগবান থাকতে পারে? মনে করুন যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, তখন ওই পঞ্চবটির বনে রামচন্দ্র হা সীতা হা সীতা হা সীতা করে ঘুরছে। আপনাদের মনে প্রশ্ন জাগে না বাবা, যে যিনি ভগবান, যিনি ভক্তের অন্তরের কথা জানেন, সেই রাম কি জানতেন না যে আমার সীতা কোথায় আছে? কি গো জানতেন তো? রাম তো ভগবান, রাম ভালো করে জানে যে আমার সীতাকে রাবণ সন্ন্যাসী বেশে হরণ করে নিয়ে গেছে, তবু সীতাকে খুঁজছে। কেন? ওটা ছলনা বাবা, ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ওই পঞ্চবটির বনে শবরীকে কৃপা করা। তাই রামচন্দ্র সেই পঞ্চবটির বনে প্রবেশ করেছে, আর ওদিকে শবরী প্রত্যেক দিন পথে ফুল বিছিয়ে দেয়, যদি কোনোদিন ভগবান আসে। আর যদি আসার পথে চরণে যদি আঘাত লেগে যায়, তাই প্রত্যেক দিন অপেক্ষা করে আর মনে মনে ডাকে, দয়াময় আমার জীবনে নদীর তুমি নাইয়া, প্রভু আমার ভবের খেলা সঙ্গ হলো রে, তুমি দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া, আমার নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা আজ সঙ্গ হলো রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। ও মা, আমাদের এই জগতে নদী পার করতে গেলে কিসের প্রয়োজন হয়? নৌকার প্রয়োজন হয়, তা নইলে তো নদী পার হওয়া যায় না। তো বলছি প্রভু, আমার যেদিন সেই দিন আসবে, মনে রাখবেন সেই দিন কিন্তু সবার আসবে, আমারও আসবে, আপনারও আসবে। ওমা, যেদিন আমাদের জীবনে, আপনাদের জীবনে, সবার জীবনে যখন শেষ বিয়ে হয়, তখন শেষ বিয়ের দিনে সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী গ্রামের লোকে খাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। ওমা, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না। সবরই সেই কথা বলছে যে প্রভু আমার যখন ডাক আসবে, শুনেছি নাকি একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী। আমি যদি পার হয়ে যেতে না পারি, তুমি তো আসল মাঝি, যে সবাইকে হাতে ধরে পার করে দাও, সেদিন যেন আমার হাতে ধরে পার করে দিও। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে,
সোনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে। দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে। ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। সবরই যখন প্রভুর জন্য অপেক্ষা করছে মা, আর ভগবান থাকতে পারল না। রাম লক্ষ্মণ দুই ভাই যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, দেখছে কি গো, একটা তাল পাতার কুড়ে ঘরে সবরই বসে আছে। ওমা এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে পড়ে থাকে। এই অভাবের সংসার, ছোট থেকে মা বাবাকে হারিয়েছে তো সংসার পর্যন্ত করেনি, সারা জীবন অপেক্ষা করে গেল শুধু রামচন্দ্রের জন্য। কত ধৈর্য দেখেছেন তা, তার মনে শুধু একটাই ধৈর্য, প্রভু আজ যদি কৃপা না হয় কালকে তো হবে, এ জন্মে যদি না হয় পরজন্মে তো হবে, 100 জন্মেও যদি কৃপা না হয় 101 জন্মে তো হবে। ততদিনের জন্য আমি অপেক্ষা করে যাব। হরি বল, হরি বল। যেই না রাম লক্ষ্মণ সবরীর কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে, ওমা ভগবানকে দেখা মাত্র সবরীর মনে এত আনন্দ, মনে মনে চিন্তা করছে, হায় রে এ জগতে যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, যাকে পাওয়ার জন্য সারা জীবন ভক্তরা কেঁদে যায়, সারা জীবন কষ্ট করে যায়, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মা, ভগবানকে বসতে দেব কোথায়? এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর বাড়িতে সিংহাসন পেতে দেয়, গোপাল ঠাকুর বসবে, গোবিন্দ বসবে, কি গো মা ঠিক তো? সবাই বাড়িতে গোপালকে সাজিয়ে রাখে, আমার ঘরে তো সিংহাসন নেই। ও মা, তাহলে ভগবান বসবে কোথায়? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। আমরা বাইরেরটা দেখে ভালো মন্দ বিচার করি, আমার অন্তরটা কেউ দেখে না গো। এ জগতে কজন আছে যে ভক্ত হৃদয় দেখে? ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, মাটির বারান্দার ধুলো ছেড়ে দিয়ে বলো তো দয়াময়, তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, কি করব বলো? ছোট থেকে তো আমি অনাথিনী হয়ে গেছি, আমার সামর্থ্য নেই যে তোমাকে আমি সিংহাসনে বসতে দেব। শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি নিজ গুণে কৃপা করে আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান বসলেন মাটিতে বসে, মনে মনে চিন্তা করছি, ওগো এতদিন রাজগদিতে বসে যে সুখ পাইনি, এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজ মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। এবার তো পরীক্ষা করতে চাই, তাই যাচাই করব বলে বলছে,
ভক্ত মোর, বসতে তো দিয়েছ, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও কিছু খেতে দাও। সবরই মনে মনে লজ্জাই পড়ে গেল, ভগবানকে দেওয়ার মতো ঘরে শাক অন্ন নেই। বাবা কি দেবে ভগবানকে? প্রভু তুমি তুমি আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাও? বেশ তো, তুমি একটু বসো, যেমন করে হোক আমি তোমার সেবার ব্যবস্থা করছি। হাঁটতে 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 পঞ্চবটির বনে বনে ঘুরছে, যদি কিছু পাওয়া যায়। ওমা বনের ভেতর, বন মানে তো জঙ্গল, সেখানে কি আর রাজভোগ পাওয়া যাবে? ঘুরতে 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 দেখলো কি, সামনে একটা কুল গাছ রয়েছে। আমরা যে কুল খাই, কুল গাছ দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। কিন্তু মনে মনে খুব লজ্জা। কেন? যে ভগবান রাজভোগ খায়, ওমা ভগবান 56 ভোগ খায়, তাকে কি কুল দেওয়া যায়? আমি কি করে দেব? কোন লজ্জায় দেব? কিন্তু সত্যি করে বলুন তো মায়েরা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ? ভগবান কি একবারও বলেছে যে আমায় 56 ভোগ দাও? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, না এবার হইল এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার, একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। কেউ যদি চোখ থেকে দুফোঁটা জলও ফেলতে পারে, কেউ যদি নয়ন বাড়ি বরিশন করে বলতে পারে, প্রভু আমার বলতে কিছু নেই, আমার নয়ন জল ছাড়া কি দেব তোমায়? ভগবান বললেন, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই, তার কাছে যে আর কিছু নেই চোখের জল ছাড়া। সেই কুল নিয়ে এবার যেই না সেই কুল মনে মনে বলছে, প্রভু তুমি তো নিজের হাতে প্রতিদিনই খাও, আমার বড় বাসনা জেগেছে, আমি তোমাকে একটু খাইয়ে দেব। ভগবান বড় আনন্দ, বেশ তো নাও, তুমি নিজের হাতে আমায় খাইয়ে দাও। যেই না কুলটা রামচন্দ্রের মুখে তুলে দিতে যাবে, অমনি মনে মনে চিন্তা করছে, ওমা আমি যে ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। আহা, একবার ভাবুন, কত ভালোবাসা থাকলে এরকম করা যায়। আমাদের নিজের ছেলে যখন কিছু খায়, কি গো মা, আমরা 10 বার যাচাই করি না? আমার খোকা খাবে, খাবারটা যদি কিছু বাসি হয়, খাবারে যদি কিছু পোকা পড়ে যায়, তাহলে ওটা খেলে তো আমার ছেলের ক্ষতি হবে। আর ছেলের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে থাকবো? কি গো ভাবি তো? ঠিক করে বলুন, মন দিয়ে বলুন, হৃদয় দিয়ে ভেবে বলুন, যে ভগবানের বেলায় কি একবারও ভাবি? ভাবি না। কেন? ভালোবাসতে পারিনি। একবার গোপালকে হৃদয়ে জড়িয়ে ধরে দেখুন, পৃথিবীতে কোথাও সুখ নেই যে সুখ আমার গোবিন্দের রাঙা চরণে আছে। এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা মিষ্টি লাগছে ওটা রামের বদনে তুলে দিল। ওমা একবারও ভাবলো না আমি নিচু জাতের মেয়ে? একবারও ভাবলো না যে আমার কুলটা যে দিচ্ছি ওটা এঁঠো হয়ে গেল? আর ভগবানের তো সেরকম, ভগবান অঝোর জোরে কাঁদছে, মনে মনে চিন্তা করছে, ওরে এ জগতে অনেক ভক্ত দেখলাম, আমায় মন্ত্র তন্ত্র দিয়ে সবাই ডাকে, কিন্তু কজন আছে, কজনাই সবরীর মতো চোখের জলে ডাকতে পারে? সবরীর হাতে এঁঠো কুল গ্রহণ করলেন, আর ভগবান প্রমাণ করে দিলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার মা? কার ভগবান? ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না।
সেই সবরই যে ভক্তি দিয়ে পেয়েছিল, এঁঠো কুল খাইয়েছিল, সে প্রমাণ করে দিল আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। মন আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। মনে ভক্তি দিয়ে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মন আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মন আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। তাহলে আকুল সুরে ডাকলে তারে পাওয়া যায়। ডাকটা এখান থেকে হতে হবে তোমার। যখন ডাকবেন তো ডাকার মতো যেন ডাক হয়, একবারে হৃদয় থেকে যেন ডাক বেরোয়, তবেই ডাকের সাড়া পাওয়া যায়। হরি বল। তাই গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। আর ভক্তদেরকে শিক্ষা দিয়ে বলছি, ভক্ত মোর বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, সেই বীরভূম থেকে ছুটে এসেছি আপনাদের আশীর্বাদটা নেব বলে। তা লক্ষ্মী মায়ের মতো একটু উলুধ্বনি হবে? বাহ, দেখি দিয়ে দেন, দেখি জোর করে সবাই। খুব সুন্দর হয়েছে। এবার সবাইকে বাহু তুলতে হবে, হাত নামালে চলবে না, হাত তুলে হরে কৃষ্ণ নামে জপো জপো অবিরাম। একেবারে বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের এই করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, ঠিক বলেছি মা? দেখুন অনেকে করতালি দিচ্ছে, কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়, নদীর ওই পার থেকে যেন শোনা যায় যে কীর্তন হচ্ছে। এত এত ভক্ত আছেন, এরকম করে নয়, একটু জোরে জোরে দেখি সবাই বাহু তুলে, সবাই হাত তুলে। হ্যাঁ, ভগবানের নামে করতালি দেবেন, লজ্জা কিসের? বদনে ভরে, একেবারে বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপো জপো অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম।
রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম ও বোন রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম 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 ও রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম 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 বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম গৌর হরি নাম প্রেমে বিভোর হইয়াছে, নামে মাতোয়ারা হইয়াছে। তাই একপাশে মহাজন কলম দিচ্ছেন, বড়ই অবতার রে ভাই বড়ই অবতার, বড়ই অবতার সে যে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। আহা এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল কি বল। লক্ষ্য করুন মা, অতি নিষ্ঠা ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী। মায়েরা, আপনারা যদিও মন দিয়ে শুনেছেন, তাহলে একটা কথা বলি, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, আমি বলেছি সহধর্মিনী। আপনারা বলবেন কি বলছো মা, যে স্ত্রী সেই তো সহধর্মিনী, কি গো তাই তো ভাবছেন? তো যাকে স্ত্রী বলে তাকে তো সহধর্মিনী বলে, এটাই ভাবছেন। বলে বাবা, স্ত্রী আলাদা, সহধর্মিনী আলাদা। মায়েরা, এ জগতে স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিনী হতে পারে না সবাই। স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিনী সবাই হতে পারে না। কেন জানেন? সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটাকে ধরে ধর্মের রাস্তাটা দেখিয়ে দেওয়াই হলো সহধর্মিনীর কাজ। আর স্বামী ধর্ম করতে চাইছে, বৈষ্ণব সেবা করাতে চাইছে, আর স্ত্রী যদি বলে কি দরকার এত খরচ করে, লোককে খাইয়ে কোনো নাম আছে? দরকার নেই, অত টাকা খরচ করার দরকার নেই, এরকম যদি বলে, তাহলে সে স্ত্রী হয়েই রইল, সহধর্মিনী হতে পারলো না। স্বামী ভালো কাজ করলে তার হাত ধরে এগিয়ে দিতে হয়, এই তো সহধর্মিনীর কাজ। বামা দেবী এবং তার স্বামী ভোজদেব গোস্বামী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তালপাতার কুড়ে ঘরে বসে প্রত্যেক দিন গৌরের আরাধনা করত। তাদের শয়নেও গৌর, তাদের স্বপনেও গৌর, তারা গৌর ছাড়া আন জানে না। মনে রাখবেন মা, এটা কলিযুগ। আচ্ছা, এই কলিযুগটা ভালো না খারাপ মায়েরা? ভালো খারাপ কি গো? আচ্ছা এদিকে বলুন, কলিযুগ ভালো না খারাপ? সারা শব্দ দিতে হবে তো। হ্যাঁ, গল্প শোনার নিয়ম আছে জানেন। কেউ একটা কিছু বলছে, আর আপনি যদি এরকম করে চুপ করে বসেই থাকেন, তাহলে ভালো লাগবে? লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে 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 হুঁ দিতে হবে তো নাকি? আবার মাঝে মাঝে ঘাটটা একটু করে নড়াতে হবে, তবেই তো আমি বুঝবো, এতে বক্তার উৎসাহ আরো বাড়ে। মাঝে মাঝে সাড়া দেবেন, কেমন? তাহলে কলিযুগ খারাপ তো বাবা, ঠিক তো? এদিকে বলছে খারাপ, এদিকে
ভালো, বেশ। কলিযুগ একদিকে বললো খারাপ, একদিকে বললো ভালো, দুটোই ঠিক। কলিযুগে ভালো বলতে একটা ছাড়া অন্য কিছু নেই। ভালো হচ্ছে মধুমাখা হরিনাম, এটা কলির গুণ, মহৎ গুণ। আর কলিযুগটা হচ্ছে দোষে ভরা। আরে এমন কোন পাপ আছে যা কলিযুগে নেই, যা কলিযুগে হচ্ছে না? একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু আমি জানতে চাই যে দাপর যুগটা যে শেষ হয়ে গেল, কলিযুগ এসেছে, আমার মনে বড় ইচ্ছা এই কলিযুগের মানুষগুলো কেমন হবে আমি জানতে চাই। ভগবান বলছে, নারদ, কলিযুগের মানুষ জানতে গেলে তোমাকে নিজে গিয়ে দেখে আসতে হবে। কোথায় যাব? কেন? মর্তধাম। মর্তধাম কাকে বলে? কোনটা মর্তধাম? আমরা আছি না এই যে পৃথিবীর মাটিতে, এর আরেক নাম বলে মর্তধাম। এখানে মানুষ আসে মরতে। মরতে মানে একবারে মরা নয়, তিলে তিলে মরা। এই যে কর্মের ফল ভুগছি, এগুলোই আমাদের তিলে তিলে মরণ হচ্ছে বাবা। ওই জন্য এটাকে মর্তধাম বলে। তুমি মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদ যাচ্ছে, কেমন ভাবে? নারদের বাহন কি গো? হ্যাঁ বলছি ইঁদুর। সর্বনাশ। হ্যাঁ, নারদের বাহন ইঁদুর? তাহলে নারদের বাহন আপনারা বলুন কি হবে? ঢেকি। বাহ, যদিও কোনোদিন চোখে দেখিনি, ঢেকি কিরকম দেখতে হয় জানি না, আমি শুধু নামই শুনেছি। তো ঢেকি হলো নারদের বাহন। ঢেকির ওপরে চেপে ওই স্বর্গ থেকে মর্তধাম আসছে। কেমন ভাবে? কে তুমি? প্রভুর নাম গাইছে। প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। গানটার কিন্তু মানে আছে মা। বলছি বাবা, আমরা ভগবানকে খোঁজার জন্য গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই। কি গো, যাই তো? আচ্ছা বলুন তো, গয়া, কাশী, বৃন্দাবনে ভগবান আছে? আছে? ওই যান তো দেখি, দেখতে পান কিনা। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ভগবান নেই। থাকে কোথায় ভগবান? ভক্তের হৃদয়ে। বাহ, ভগবান থাকে ভক্তের অন্তরে। তো বলছে, প্রভু তুমি আমার কাছে আছো, কিন্তু জানি না আছো কোনখানে, দেখতে পাচ্ছি না। যে কথা বলো আমি তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। জানি না তবু আর মানে, বুঝি না তবু তার মানে। এ তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। এ তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ওমা, দেখবেন ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। নড়ে কি? আর আমরা ভাবছি আমি বলছি, আমি গাইছি, আমাদের ক্ষমতা আছে কিছু বলার? যদি তিনি কৃপা করে না বলান, তো আমার সাধ্য নাই যে আমি কিছু বলবো। মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। গাড়ির ড্রাইভার কে? গাড়ি কে চালাচ্ছে? গাড়ি চালাই বংশীবদন। কি গো, ছোটবেলায় পড়েননি? ভুলে গেলেন? গাড়ি
গাড়ি চালাই বংশীবদন, মানে গ্রামের বংশীবদন নয়, বংশীবদন মানে ভগবান। হাতটা ধরি আমাকে ছালা